হ্যালো সবাইকে, আমরা দুই বান্ধবী মিলে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। এইবারে ডেস্টিনেশন নর্থ বেঙ্গল। সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কিনা হাওড়া থেকে ছাড়বে ঠিক সকাল 5:55-তে। এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের এই প্ল্যানটা খুবই সাডেন ছিল, আমরা কোথাও টিকিট পাইনি, তবে বন্দে ভারত যখন দেখলাম তখন দেখলাম টিকিট অ্যাভেলেবেল। ব্যাস কেটে ফেললাম আর চললাম। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22301 বন্দে ভারত এক্সপ্রেস, যাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, ছাড়বে ঠিক সকাল 5:55-তে। আমরা এখন আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে C7। অনেকটাই হেঁটে যেতে হবে কারণ অনেকটাই দূরে পড়েছে এটা। এখনও অবধি এই ট্রেনের ক্রেজ এখনও কমেনি, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে দেখতে পাচ্ছি। সাথে আমরাও এগিয়ে চলেছি আমাদের কোচের দিকে। কোচটা অনেকটাই দূরে পড়েছে। দেখতে দেখতে ফাইনালি আমরা আমাদের কোচটা খুঁজে পেয়েছি। এটাই হচ্ছে C7। দেখি ভেতরে কি হচ্ছে, আমাদের সিটটাও আবার খুঁজতে হবে। দেখতে দেখতে সিটটাও পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের সিট। ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে এখন তার গন্তব্যের দিকে যাচ্ছে, নিউ জলপাইগুড়ির দিকে। প্রথম যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, পরের স্টেশনটা হচ্ছে মালদা জাংশন, তারপরের স্টেশনটা বারসই জাংশন, আর সবার শেষ মানে যেখানে আমাদের ডেস্টিনেশন, দ্যাট ইজ নিউ জলপাইগুড়ি। বেশ খানিকটা বার চলে এলাম আমরা, আর একটু খিদেও পাচ্ছে মনে হচ্ছে। ভীষণ ভীষণ বেশ খিদে পাচ্ছে। ট্রেনের লোকগুলো এখান দিয়ে যাতায়াত করছে, খাবারগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু আর একটু খিদে ওই জন্য পেয়েও যাচ্ছে। দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছচ্ছি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব হচ্ছে শিটং। আমরা যেখানে থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে উডস অ্যাডভেঞ্চার ক্যাম্প। অঙ্কিতাই আসলে সব জায়গাগুলো ঠিক করে। আমরা এই উডস অ্যাডভেঞ্চার ক্যাম্পের ব্যাপারে জানতে পারি ইনস্টাগ্রাম থেকে। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে আমরা ওখান থেকে কন্ট্যাক্ট করেছি। যেই ছবিগুলো দেখেছি তাতে তো ভালোই লেগেছে, এবার তো গিয়েই বুঝতে পারবো। সো ফাইনালি আমরা এসে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা প্রাইভেট ক্যাবে যাব শিটং। এই হলো অমিত ভাইয়া, উনি আমাদেরকে এই পুরো ট্রিপটা ঘোরাবেন। দেখতে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি শিটংয়ের দিকে। রাস্তার দুপাশে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ফাইনালি প্রতিদিনের কাজের একঘেয়েমি থেকে বেরিয়ে পাহাড়ের কোলে নির্জন নিরিবিলি জায়গায় থাকতে কার না ভাল লাগে। তাই আমরা চললাম আমাদের ডেস্টিনেশন শিটংয়ের দিকে। আশা করছি শিটংয়েও আমরা এই রকম একটা পিসফুল অ্যাম্বিয়েন্স পাবো। কাশ্মীরের আপেল যেমন খুব ফেমাস, তেমন শিটং ফেমাস হচ্ছে তার কমলা লেবুর জন্য। কিন্তু এখন যেহেতু সিজন টাইম নয়, তাই জন্য আমরা কমলা লেবু তো দেখতে পাবো না ঠিকই, কিন্তু আমরা অনেক কমলা লেবুর গাছ দেখতে পাবো। সাথে দেখব অনেক চা বাগান, আর তার সাথে কিছু ঘোরার জায়গা যেমন আমরা ডিসাইড করেছি আমরা দেখব ওখানে গিয়ে অহলধারা ভিউ পয়েন্ট, লেপচা মনেস্ট্রি, ওখানে আই লাভ শিটং বলে একটা ভিউ পয়েন্টও রয়েছে, আর হচ্ছে যোগীঘাট মুংপুতে।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টের কাছে। এখান দিয়ে আমাদের উঠে যেতে হবে উডস অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আমরা এখন আস্তে আস্তে আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা পুরো চা বাগানের মধ্যে দিয়ে যেতে হয়, অনেকটাই ডিস্টেন্স। বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ এটা চা বাগানের ভেতর দিয়ে অনেকটা উঠতে হয়, ট্রেক করে রীতিমতন উঠতে হবে। রাস্তাটা অতটাও ভালো নয় সেক্ষেত্রে। এই আমরা আমাদের হোমস্টের কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখানে একটা ছোট্ট একটা ফটো সেশন করার মতন সুন্দর জায়গা করেছে, ওই বালি স্টাইলে। বালি ইন্দোনেশিয়া গেলে এইখানে এরকম দেখা যায়। এখন রিসেন্টলি কলকাতায় ওজি বাই দ্য লেক বলে একটা জায়গা আছে, সেখানেও এরকম একটা ফটো সেশন করার জায়গা করেছে। এনিওয়েজ আমরা এসে গেছি এখন আমাদের হোমস্টেতে। এই হচ্ছে জায়গাটা, ভীষণই সুন্দর জায়গা। হালকা হালকা ঠান্ডা রয়েছে এখানে এখন, তবে খুবই সুদিং ওয়েদার, ভীষণ সুদিং ওয়েদার। অ্যাটলিস্ট কলকাতা থেকে ফার 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 বেটার। আমাদের ঘরের সামনের দিকের যে ব্যালকনিটা, সেটা এখানে এখন মেঘ রয়েছে বলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এই জায়গা থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো পরিষ্কার। চলুন আমরা আমাদের রুম ট্যুরটা করে নিই। এটা আমাদের দুটো বেড দিয়েছে এই রুমে, দুটো বড় বড় বেড, ডাবল বেডের। একটা বাথরুম তো রয়েছেই, আর তার সাথে একটা ছোট্ট ব্যালকনিও আছে এখানে। ব্যালকনিটা ঠিক এই রকম। ব্যালকনিটা দেখলে এই জায়গাটা পুরো জঙ্গল আছে। জঙ্গলের ওই পাশে যদি আমরা যাই তাহলে আমরা পুরো শিলিগুড়ি দেখতে পাবো। জায়গাটা ভীষণই সুন্দর। এখানকার পুরো আমরা 360 ভিউ পাবো এখানে থাকলে। সামনে কাঞ্চনজঙ্ঘা, পেছন দিকে শিলিগুড়ি। ভীষণই সুন্দর জায়গা, ভীষণই। আমি সাজেস্ট করব সবাইকে আসার। আমাদের পৌঁছতে আগের দিন অনেকটাই বিকেল হয়ে গেছিলো, তাই সেদিন আর কোথাও যেতে পারিনি। তাই পরের দিন বেরিয়ে পড়েছি আমরা। এখন যাচ্ছি নামথিং পুখরি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নামথিং পুখরিতে। নামথিং পুখরি হচ্ছে ভারতের তথা পশ্চিমবঙ্গের শেলপুর খাসমহলের লাটপাঞ্চরের একটি প্রাকৃতিক হ্রদ। এখানে বলে রাখা ভালো, পুখরি শব্দের অর্থ হচ্ছে পন্ড, তো যাকে আমরা বাংলায় বলি পুকুর। তো এখানে তো অনেকেই এটাকে লেক বলছে, নামথিং লেক। যাই হোক, আমরা ঢুকতেই এখানে দেখলাম একটি বজরংবলীর মূর্তি রয়েছে। আমরা বজরংবলীর মূর্তি ছাড়িয়ে অনেকটাই এগিয়ে এসেছি হাঁটতে হাঁটতে। আসুন বাকি হেঁটে উপরে যাওয়া যাক। আমরা অনেকটাই উপরে এসে গেছি। এখানে অনেকটা ট্রেক করে উঠতে হয়। জায়গাটা খুবই সুন্দর জায়গা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ট্রেক করে অনেকটা উপরেই, এখানে একটা মন্দিরে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা শিব মন্দির।
শিবলিঙ্গ এখানে বিরাজমান। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর মন্দিরটাও। নামথিং পোকরি থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি অহলদারার দিকে, অহলদারা ভিউ পয়েন্ট দেখতে। এখন আমরা গাড়িতে করে যাচ্ছি হাওয়া খেতে খেতে। দেখতেই পাচ্ছেন পাহাড় দেখার আর পাহাড়ে থাকার এই নিরিবিলি পরিবেশে একটা আলাদাই মজা আছে। এসে গেছি আমরা অহলদারা ভিউ পয়েন্টে। এখানে অহলদারা ভিউ পয়েন্টে আমরা 360 ভিউ পাবো। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাওয়াই যায়, কিন্তু মেঘের জন্য বেশ কয়েকদিন ধরেই এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। শুধু এখান থেকে কেন, আমাদের হোমস্টে থেকেও আমরা 360 ভিউ পেতাম, কিন্তু ডিউ টু এইরকম একটা ক্লাউডি ওয়েদারের জন্য বারবার যখন মেঘ নেমে আসছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে না, বলতে গেলে দেখাই যাচ্ছে না। এই সিনিক বিউটি দেখার জন্যই তো বারে বারে নর্থ বেঙ্গল ফিরে আসা। এটা হচ্ছে অহলদারার 360 ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারই দেখতে পাবো, কিন্তু এখন মেঘের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। অহলদারা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি যোগীঘাটে। এই হচ্ছে সেই যোগীঘাট ব্রিজ, আর ঠিক এর তলা দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং রিভার। আমরা এখন এসে গেছি যোগীঘাটে। এখানে এই রিভারটা দেখতে ভীষণ সুন্দর জায়গা। রিয়াং নদীর জল দেখতে দেখতে আমরা এবার বেরিয়ে পড়ব লেপচা মনেস্ট্রির দিকে, আর তার সাথে একটা ছোট্ট ভিউ পয়েন্ট দেখব। আমরা এখন এসেছি একটা লেপচা মনেস্ট্রি দেখতে সামনে, আর আই লাভ শিটং বলে একটা ভিউ পয়েন্টের মতন করেছে সেটা দেখতে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম পৌঁছে গেছেন, আমরা এখন উঠছি। এইটা হচ্ছে সেই আই লাভ শিটংয়ের সেই ভিউ পয়েন্ট। জায়গাটা দেখতে খুবই সুন্দর। সামনে আজকে মেঘ আছে, যদি সব ক্লিয়ার হতো তাহলে সামনেই পুরো স্লিপিং বুদ্ধা দেখা যেত, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা পেতাম এখান থেকে। সুন্দর জায়গা এটা। হ্যাঁ, এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি, নিচে দেখতে পাচ্ছি। আমরা এখন আই লাভ শিটংয়ের ভিউ পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি মনেস্ট্রি দেখতে। নিচেই মনেস্ট্রিটা, খুব ভালো জায়গাটা, দারুণ জায়গা। কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার পেলে, আজকে মেঘে ঢাকা আছে, বাট ভিউটা এলে খুব ভালো দেখা যেত। ওটা একটু ক্ষোভ রয়ে গেল, আশা করছি কালকে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘাটা। হোপফুলি। তাছাড়া সারাদিনটা অসাধারণ গেছে, প্রচুর সুন্দর ভীষণ ভালো গেছে গেছি আমরা। প্লাস ছোটখাটো ট্রেকিংও হয়েছে আমাদের। একদম। আমরা এখন দেখতে যাচ্ছি মনেস্ট্রি, লেপচা মনেস্ট্রি। খুব ভালো লাগে। হ্যালো, এও আমাদেরকে অ্যাকম্পানি করে যাচ্ছে এখন। এখানে আমার গরুও আছে।
It's a monastery. শিটং ঘোরা শেষ, এবার কলকাতায় ফেরার পালা। চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। সো ফাইনালি আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এখন অলরেডি বন্দে ভারতে ফিরছি। কলকাতায় প্রচণ্ড গরম। আমরা কোথায় 19-এ ছিলাম শিটংয়ে, সেখান থেকে এবারে 40-45 আবার যাচ্ছি। প্রতিটা শেষ থেকেই আবারও শুরু হওয়া। সুতরাং এই ট্রিপটা যখন শেষ হলো, আবারও নতুন কোনো ট্রিপ তাড়াতাড়ি শুরু হবে। সেই ট্রিপ নিয়ে আবার আসবো সবার সাথে দেখা করতে, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন।